আমরা পশ্চিম চাঁদ বখতিয়ার পাড়া শাহী আকবরী জামে মসজিদে মসজিদ ও মাজার পরিচালনা কমিটি তত্ত্বাবধানে পবিত্র ঈদ মিলাদুন নবী সবাই উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় 12 দিন ব্যাপী 73তম পবিত্র ঈদ মিলাদুন নবী সবাই উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিলের 12 মৌলুদ মাহফিলের আজ প্রথম দিবস। আজকের এই প্রথম দিবসের যিনি সভাপতিত্ব করবেন আলহাজ মাওলানা মোহাম্মদ ওসমান গনি, বিশিষ্ট আলেম, বিশেষ করে ঈদের পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন কমিটির সম্মানিত সভাপতি, আজকে মাহফিলের সম্মানিত উদ্বোধক হযরত মাওলানা মোহাম্মদ রবি জামাল, শিক্ষার্থী জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা, বিশেষ বক্তা হিসেবে তিনি মূল্যবান সুন্দর তকরীর দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। পশ্চিম গুজরাট মুনিয়া দারুস সুন্নাহ সিনিয়র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা মুহাম্মদ আব্দুল মান্নান সাহেবুল্লাহ মাদ্রাসাতুল আলী, মাহফিলে উপস্থিত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিগণ, মেহমানবৃন্দ, বিশেষ করে মাহফিলে উপস্থিত আল্লাহর প্রিয় হাবিবের মহব্বতে আদরের আশেক প্রেমী উম্মতগণ, সম্মানিত মুরব্বিরা, যুবক ভাইয়েরা, স্নেহের আদরের ছোটরা, রাহমানাল্লাহ ওয়া রাহমাতুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে আমি প্রথম আছি, সর্বপ্রথম শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের অধিকারী এবং সেই নিয়ামতের শুকর করতে গিয়ে আল্লাহ আমাদেরকে সেই নবীর প্রেম, সেই নিয়ামতের স্মরণে আয়োজিত এই বরকতময় মাহফিলে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর এই দয়া মেহেরবানি করে আমরা শুকর আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফের বরকতময় মাসে চতুর্দিকে নবী রাসূল পাকের প্রেমিকগণ আনন্দে উদ্ভাস, যেদিকে তাকাই সেদিকে মসজিদ, মাদ্রাসা, গুম্বদ, যেখানে যেখানে নবীর প্রেমিক আছে সেখানে সেখানে মুস্তাফার জন্য মসজিদ, মাদ্রাসা সুসজ্জিত। নবীর কারণে পৃথিবী আলোকিত, সেই নবীর
কারণে বিভিন্ন মসজিদ আর মাদ্রাসা নাই, সেখানে আগেও অন্ধকার ছিল, এখন অন্ধকার। আমি এই বখতিয়ারপাড়া, বিশেষ করে এই ঐতিহাসিক এই মসজিদে পরিচালনা পর্ষদ, এলাকাবাসী, আপনারা আশিকল শুনবেন কে আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আজকে প্রায় ৭৬তম এই নুরানি মাহফিল, সূরা পাকের 12 মৌলুদ শরীফ, 12 মৌলুদের নাম এই যুগের নাম এই 12 মৌলুদ শরীফ আপনারা ৭৬ বছর, এখানে ৭৬ বছরের মানুষ কাজ করলে ২-১ দিনের মাহফিল ছাড়া তাহলে যারা এই মাহফিল প্রতিষ্ঠা করেছিল এদেরকে হয়তো আমরা অনেকে দেখি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তাদেরকে এবং বর্তমান যারা এই মাহফিলকে এভাবে সুসজ্জিত করে আসতেছেন, সহযোগিতা করতেছেন, দেশে প্রবাসে সবাইকে আমরা অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের কাছে দোয়া করবো যেন আপনাদের এই প্রয়াস, এই মহব্বত, এই ইখলাস, ভালোবাসাকে আল্লাহ কবুল করেন। আমিন। আগামীতেও যেন এই মাহফিলের ধারাবাহিকতা আল্লাহ পাক যেন জারি রাখেন। আমি আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ের উপরে যেহেতু নির্ধারিত সময়ের মধ্যে মাহফিল শেষ হবে, এই বিষয়ের উপরে মুখস্থর আলোচনা করব। ভূমিকা স্বরূপ আমি প্রথমে একটি কথা বলেছি, সেটার উপর আমি একটি দলিল পেশ করতেছি। সেটা হলো রাসূলুল্লাহ পাক গোটা বিশ্বের জন্য এসেছেন, নবী বিশ্বের জন্য এসেছেন, কিন্তু বিশ্ব নবীর আলোতে আলোকিত হতে পারেনি। যাদের নসিব ভালো তারাই নবীর নূরে আলোকিত হয়েছে। আল্লাহ নবীকে পাঠাইতে বিশ্বের জন্য পাঠিয়েছিলেন, কিন্তু আবু জাহেল মুস্তাফাকে পায়নি। হাবশের হয়েও হযরত বেলাল মুস্তাফাকে পেয়ে তিনি আলোকিত। আর আবু জাহেল ঘরের মধ্যে ওকে পেয়েও অন্ধকারে। নবীর যুগের অবস্থা যদি এই হয়, এখন অবস্থা তো কোথাও কোথাও নবীর মহব্বতের লাইট জ্বলবে আর কোথাও কোথাও অন্ধকার থাকবে। এটা তো নবীর পৃথিবীতে আসার সময় এই পরিস্থিতি ছিল। কথা বুঝতে পারছি না? নবী সাথে সে তো বহুত বড় অন্ধকার না। এটা হলো বেলাল রাদিয়াল্লাহু হাবশের ঘটনা। উনি কিন্তু নসিব ওয়া বেলগোবার উনি আলোকিত। অন্ধকারের আচ্ছন্ন ছিল হযরত সালমান ফারসি। ফারসের মানুষ হওয়া সত্ত্বেও তিনি তার বাতেনকে মুস্তাফার আলোতে আলোকিত করেছিলেন। এটা মুসলমান মাদ্রাসা আরো বহুত আছে, আজানের নাম অনেক মসজিদ থেকে শোনা যায়, কিন্তু মাহফিলের আওয়াজ প্রত্যেক মসজিদ থেকে শোনা যায়। ঠিক কি বুঝিলে? সব মসজিদ থেকে রাসূল পাকের মহব্বতের, নবীর আগমনের আলোচনা, নবীকে পেয়ে আনন্দে আনন্দ, ভালোবাসা, মহব্বতে এই বহিঃপ্রকাশ সব জায়গা থেকে পাওয়া যায় না।
নবীর ভালোবাসা মহব্বত, সেই মানুষগুলো আলোকিত, সেই মানুষগুলো মাধ্যমে যে সমস্ত প্রতিষ্ঠান মাদ্রাসা বলছি এগুলো নবীর প্রেমে মহব্বতে আলোকিত। এটা নতুন কিছু নয়, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের শুরু থেকে। তো এটা কেন হয় সেটা আমি বলার জন্য একটা হাদিস পেশ করছি। একটু কেন খেয়াল করুন। হাদিসের বর্ণনা কিতাবের মধ্যে এই হাদিসটি আছে, এটা আপনাদের মধ্যে সবার আপনারা জ্ঞান আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, পবিত্র মাহে রমজান শরীফের মাস চাঁদ উদিত হলে আল্লাহ নূরের আরশের ছায়া থেকে, আল্লাহ নূরের আরশের নিচ থেকে একটা মহব্বতের নূরের বাতাস বইতে থাকে। কখন? রমজান শরীফের চাঁদ উদিত হলে। রমজান শরীফের চাঁদ উদিত হলে আল্লাহ আরশের নিচ থেকে একটি রহমতের মধুর বাতাস আল্লাহ আরশের নিচ থেকে প্রবাহিত হয়। এই বাতাস প্রবাহিত হয়ে 8টি জান্নাতের দিকে চলে যায়। বাতাস বের হয়ে কোথা থেকে? আল্লাহ আরশ থেকে চলে যায় দিকে জান্নাতের দিকে। আপনারা বলেন আমাদের এখানে আমরা যদি দক্ষিণ থেকে বাতাস আসে, এই বাতাসগুলো আকবরী মসজিদের মধ্যে যেমন আসবে, হিন্দুদের মন্দিরের মধ্যে আসবে। যারা নামাজ পড়ে তাদের ঘরের মধ্যেও আসবে, যারা নামাজ পড়ে না তাদের ঘরেও আসবে। যেখানে আলোকিত সেখানেও আসবে, যেখানে অন্ধকার সেখানেও সেই বাতাস আসবে। কিন্তু আরশ থেকে প্রবাহিত হওয়া এই নূরের বাতাস জান্নাতের দিকে যাবে না, এই নূরের বাতাস জান্নাতের দিকে যাবে। সব বাতাস সবখানে যায়। আমার আরশের নিচ থেকে যখন বাতাস প্রবাহিত হবে, আমার এই রহমতের স্পেশাল নূরের বাতাস নূরানি জায়গার মধ্যে যাবে, জান্নাতের মধ্যে যাবে। জান্নাতের গাছপালা তরুণতা হলো সেই রহমতের বাতাসে নড়াচড়া করবে, জিকিরের আওয়াজ হবে। জান্নাতের সাজাই বাতাসের ওইগুলো জিকিরের আওয়াজ হবে। জান্নাতের মধ্যে যে আছে, জান্নাত আছে, জান্নাতের তো বুঝতে আছে না, এরা সবাই আল্লাহর কাছে বলে আল্লাহ, হঠাৎ করে জান্নাতের মধ্যে এই রহমতের বাতাস এই কিভাবে আসলো, কোথা থেকে আসতেছে? আল্লাহ বলে এই জ্ঞানমানরা রমজান শরীফের চাঁদ উদিত হয়ে জাহান্নামের আযাব বন্ধ করে দিয়েছে, জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছি। আমার এই রহমতের বাতাস জান্নাতের দিকে প্রবাহিত হচ্ছে। শুধু রহমতের বাতাস প্রবাহিত হচ্ছে, জান্নাতের পাতাগুলো লড়তেছে, এরা আনন্দের মধ্যে হুরুল মাররা খুশি হয়ে আল্লাহকে বলে, আল্লাহ যাদের কারণে এই নূরের বাতাস, যে রোজার কারণে যারা এই রোজা রাখবে, আল্লাহ আমরা দোয়া করতেছি এই রোজাদার মানুষগুলোকে যেন আমাদেরকে দেওয়া হয়, আমরা কলিজা বলে যেন তাদের খেদমত করতে পারি।
চিন্তা করলাম আমরা জ্ঞানী মানুষ, চিন্তা করে দেখেন রহমতের বাতাস যখন আকাশের নিচ থেকে প্রবাহিত হয়, সেই বাতাস সব জায়গায় প্রবাহিত হয় না, সেই বাতাস জান্নাতে প্রবাহিত হয়, রোজাদারের অন্তরে প্রবাহিত হয়। তেমনিভাবে রবিউল আউয়াল শরীফের চাঁদ উদিত হলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে জগৎ থেকে, নূরের জগৎ থেকে মহব্বতের বাতাস প্রবাহিত হয়। সেই বাতাস ঈমানদার সুন্নিদের কলবের কারণে প্রবাহিত হয়। সুন্নিদের কলবের মধ্যে প্রবাহিত হয়। জান্নাতের পাতাগুলো যেন নরতে থাকে, অক্সিজেনে চলে আসে। অনুরূপভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিরা যাদের কলব জিন্দা, নবীর নূরে আলোকিত, তাদের কলবের মধ্যে এক ধরনের আনন্দ প্রবেশ করিতে থাকে। এটা ঈমানের একটি ফল, ঈমানের একটি ফল। যাদের অন্তর মধ্যে নবীর প্রেম থাকবে, রবিউল আউয়াল শরীফের মাস আসার সাথে সাথে তাদের অন্তরের মধ্যে এক ধরনের আনন্দ, খুশি, অনুভূতি চলে আসবে। বোঝা যাচ্ছে এই আনন্দের বাতাস আল্লাহর রহমতের জগৎ থেকে প্রবাহিত হচ্ছে সেই রবিউল আউয়াল শরীফের মাসে। রমজান শরীফের চাঁদ উদিত হলে সেই রহমতের বাতাস যেমন জান্নাতের দিকে যায়, জাহান্নামের দিকে যায় না, তেমনিভাবে রবিউল আউয়াল শরীফের চাঁদ উঠলে এই রহমতের বাতাস ঈমানদার সুন্নিদের অন্তরে প্রবাহিত হয়, যেখানে জাহান্নাম সেখানে প্রবাহিত হয় না। একটা কথা বললাম, আল্লাহ আমাদেরকে নবীর প্রেমে আসক্ত হয়ে, নবীর ভালোবাসা, অগাধ প্রেম আর ভালোবাসা অন্তর মধ্যে ধারণ করার তৌফিক দান করুন। আমিন। দুই হাত তুলে বলেন, দুই হাত তুলে বলেন। এর চাইতে বড় নিয়ামত আর কিছু নেই। প্রেম, এটা আমি বলতে সামনে বললাম। অনেকে প্রশ্ন করে, সেই জবাব দিয়ে আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দিলাম। ওই যে প্রশ্ন করে রবিউল আউয়াল শরীফ আসলে তোমরা এগুলো কেন এত আনন্দ কেন? তোমরা জবাব দিতে পারবে আনন্দ এই জন্য যে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর রহমতের বাতাস বইতেছে, যেহেতু আমরা নবীকে ভালোবাসি। রবিউল আউয়াল শরীফের ছাত্র মাত্র প্রেমিকের অন্তরের মধ্যে রহমতের বাতাস বইতেছে। এখন আমি কোরআন শরীফের একটি আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আপনারা একটু মনোযোগী। আমি যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়টি করে এটা একদম সম্পূর্ণ আলোচনা করা সম্ভব হবে না। যতটুকু সময় যতটুকু সম্ভব সেটা আপনার কাছে প্রশ্ন হলো, রাসূল পাক নূরে তৈরি কি মাটি তৈরি? এখানে আমাকে বিষয়টা প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন হলো, নবী কি নূরে না তো মাটি? নূরে। আলহামদুলিল্লাহ, এটা বড় খুশির কথা। এটা আমাকে আপনারা যে নূরের বললেন, আমি সেই নূরের পক্ষে কিছু দলিল পেশ করব, যাতে করে আপনাদের জমা থেকে যেটা বের হয়েছে এটাতে কোরআন এবং হাদিস মোতাবেক এই জিনিসটা আমি আপনাদের সাথে তুলে ধরব। এখন একদম এই বিষয়ের উপর কোরআন হাদিস মোতাবেক আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। আগে পিছে কোন আয়াত আমি সূরা ইউনূসের আগে পিছে লম্বা আয়াত, ইয়া আহলাল কিতাব, ইয়া আহলাল কিতাব কাদ জাআকুম রাসূলুনা
كثيرا مما تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين আল্লাহ কোরআন শরীফের ভিতরে যখন কোরআন শরীফ পৃথিবীতে নাযিল হচ্ছেন তখন আমরা তো কেউ ছিলাম না, তখন জমিনের মধ্যে সবথেকে বড় জ্ঞানী ছিল আহলে কিতাব। নবীর যুগের মধ্যে জ্ঞানী ছিল কারা? আহলে কিতাব। আহলে কিতাব বলতে ইহুদ নাসারা, ইহুদ নাসারাদের বড় বড় আলেমরা এরা তৌরাত কিতাব পড়েছে, জবুর কিতাব পড়েছে, ইনজিল কিতাব পড়েছে, আসমানি কিতাবের এলম তাদের মাঝে ছিল। যেহেতু আসমানি কিতাবের এলম ছিল, সেটা আল্লাহ পাক তাদেরকে সম্বোধন করছে। কারণ একটি নতুন কথা নতুন মানুষ সহজে বুঝবে না। পুরান মানুষ যারা এই সম্পর্কে বিভিন্ন কিতাবের মধ্যে স্টাডি করেছে, জেনেছে, তাদেরকে কোনো কথা বললে তারা কিন্তু কথাটিকে সহজে বুঝতে পারবে না। একটা নতুন কথা যদি নতুন মানুষের কথা ইবে আপনি আর সহজে বুঝতে পারবেন, ইয়ারা ক্লিয়ার এটা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে সম্বোধন করতেছে আহলে কিতাব নাসারাদেরকে, আহলে কিতাব যারা তৌরাত পড়েছিল, তৌরাত মানে আসমানি কিতাব, জবুর পড়েছিল, ইনজিলের এলম ছিল, আসমানি কিতাবের এলম ছিল, তাদেরকে সম্বোধন করতেছে। তার কারণ তৌরাতের মধ্যে এই নবীর আলোচনা আছে। সুবহানাল্লাহ বলতে আমরা যে নবীর মিলাদ করতেছি সেই নবীর আলোচনা কোথায় আছে? তৌরাতে আছে। আমাদের নবীর আলোচনা জবুরে আছে, ইনজিলের মধ্যে আছে। সমস্ত এখন পর্যন্ত ইহুদি নাসারা সব চেষ্টা করা সত্ত্বেও আমার নবীর নাম পাক তৌরাত ইনজিল থেকে মুছে দেওয়ার সব চেষ্টা করা সত্ত্বেও এখনো বাইবেলের মধ্যে আমাদের প্রিয় নবীর অনেক নাম আছে। এখনো রসুল পাকের অনেক নাম, অনেক আলোচনা এখনো রয়ে গেছে। সেগুলো সম্পর্কে একটা আলাদা একটা বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আহলে কিতাবদেরকে সম্বোধন করে বলতেছেন, এই কথাটি কে বলতেছে? বলেন আল্লাহ। আল্লাহ বলতেছে, এটা বলতেছেন কে? আল্লাহ। একটু মনে করি, আল্লাহ বলতেছেন ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবরা, যারা তৌরাত পড়েছো, যারা জবুর পড়েছো, যারা ইনজিল এবং যাদের সিলের মধ্যে আছে, আমি তোমাদেরকে সম্বোধন করে বলছি, শুনো, তোমাদের মাঝে একজন মহান সম্মানিত রাসূল শুভারম্ভ করেছেন। রাসূল না, আমার একজন মহান রাসূল তোমার মাঝে, তোমাদের মাঝে শুভাগমন করেছেন। নবী আর নবীদের আমাদের মাঝে শুভাগমন করেছেন, এসেছে, তশরীফ ফারমা হয়েছে, নবীর আগমন হয়েছে, মিলাদ হয়েছে। এই আলোচনাটি কি আমরা করতেছি না কোরআনে আল্লাহ বলেছেন? কোরআনে আল্লাহ বলেছেন। মিলাদ মানে নবীর আগমনের দিন। বাবা মিলাদ মানে মিলাদ মানে জন্ম, জন্মযোগ্য আগমন। নবী জন্ম শব্দকে নবীদের ব্যবহার করে নবীর সাত বস্তা ইয়ার বহুত খারাপ আছে, কথা বলতে তার দিকে দেবে জানে কি না? হ্যান্ড রিলেশন দিতে ইয়ানে দিতে ইয়ানে কা জানবে না। আমি কি বলি, আগামী কাল যিনি তকরির করবেন ভালো আলেম, আমার সংযুক্ত
কোন কিতাবে, হাদিসে, কোরআনে কোথাও রাসূল পাককে ছবি বলা হয়? ছবি মানে শিশু। নবীর জন্য শিশু শব্দ ব্যবহার করা যাবে না, কারণ রাসূল পাকের আমরা দুনিয়াবি হিসেবে শৈশবকালের কথা বলি, কিন্তু কোন হাদিসে কোন কিতাবে নবীকে লফজ ছবি বলা হয়? ছবি মুহাম্মদ শিশু নবী, এ ধরনের কোন শব্দ কোন কিতাবের মধ্যে নেই। কারণ নবীকে আপনি শিশু কিভাবে বলবেন? নবী যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছে, আমার নবী তো পোশাক পরা ছিলেন। বলবেন রাসূল পাক পোশাক পরেছিলেন। রাসূল পাক পোশাক পরেছিলেন। জমিনে আসা মাত্র রাসূল পাক উম্মতের জন্য দোয়া করেছিলেন, সুবিধা করেছিলেন। রাসূল পাকের কোনো নামই ছিল না, ছিল না। যিনি দুনিয়াতে আসা মাত্র উম্মতকে চিনতে পারে। একজন শিশুটি একজন পর্যন্ত ভালো করে নানাকে চিনবে, নানিকে চিনবে, আত্মীয় স্বজন সবাইকে চিনতে পারবে, বুঝতে পারবে। লব্ধ ছবির ভিতরে জ্ঞান পরিপূর্ণ না হওয়ার কথা কি আছে? যেটা একদম ছবি পরিপূর্ণ জ্ঞানে হয় না। নবীকে যদি নবীর শানে যদি শব্দ ছবি বলা হয়, তো রাসূল পাককে তখন নবীকে জ্ঞান থেকে নাকেস বলা হবে, পরিপূর্ণ জ্ঞান ছিল না বলা হবে। কারণ একজন শিশু পরিপূর্ণ জ্ঞান হয় না। আমার নবীকে আল্লাহ পাক যখন সৃষ্টি করেছিলেন তখন থেকে বুঝতে পারবে রাসূল পাক সাল্লাল্লাহু উপরে ছবি বাচ্চা হওয়ার যে আকৃতি, বাচ্চার ছোটকালের শিশুদের যে পরিস্থিতি, এ ধরনের কোন পরিস্থিতি মুস্তাফা নবী ছিল না। একটা শিশু খেলাধুলায় মাঠের মধ্যে থেকে আনন্দ করতেছে, কথা বলতেছে, মাঠে বুঝে না। কিন্তু মুস্তাফা জীবনের শিশুকালে কোনোদিন একটা বল খেলাতে পারে, খেলা করেনি, বাচ্চাদের সাথে কোনোদিন খেলাধুলা তো করেনি। আর দর্শনের বক্তব্য হলো ছবি হলো নবী, এটা একটা গলত কথা, এই ধরনের একটা কথা ভুল, এটা বেয়াদবি। আর ছবি হলো নবী দেখে বাচ্চা অর্থাৎ বাচ্চার খাস হলো বাচ্চারা বুঝে, নবী হলো বুঝে, যদি বাচ্চা হয় এই ধরনের কথা একজন নবী সারা হয় না। বড় সেনসিটিভ ব্যাপার, নবী সারা এলে বড় সেনসিটিভ। আই এই কথা এখানে কারণ বলে যে এর আর সম্মান কারণ অনেক দেশে দিয়ে আবার একসময় দলিল জানে যে রাসূল পাক অনেকে নেতা বলে, নবীকে নেতা না, যে কোনো একজন আছে, মানে এখানে কিছু লেখা আছে, আপনারা বলেন এই লেখাগুলো যদি আমার জানার জন্য বন্ধ থাকে, এখানে কি লেখা আছে আমি বলতে পারবো না? আইন সত্যি না বইয়া কি কিছু বাইরে না আসা মেলি না, এই দুটো বাইরে না আসা মেলি আমার সামনে দিকে আপনি আমাকে একটা করতে দিয়েছে, না করলে আমি জানবো কি করে? কিন্তু ওরা ভাবছে নবী মুহাম্মদ তো জঘন্য ইঞ্জিল পড়েন, রাসূল পাক আসমানি কোনো কিতাব পড়েন, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু আল্লাহ বলতেছেন তোমাদের মাঝে এমন এক রাসূল এসেছে যিনি তোমাদের কিতাবের সব কথা খবর আমার নবী মুস্তাফার নাম পড়ে বলতেছেন। সুবহানাল্লাহ।
সমস্ত এলম আমি আল্লাহ আমার মাহবুব নবীকে জানিয়ে দিই। সবকিছু আল্লাহ মুস্তাফাকে জানান। আচ্ছা ইয়া আল্লাহ জান রাসূল ইবাইয়িন লাকুম কাসীরাম মিম্মা তুখফুনা ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের অনেক অপরাধ অনেক দোষ তোমরা গোপনে করতেছো। রাসূল পাক তোমাদের সমস্ত দোষগুলো জানা সত্ত্বেও নবী প্রকাশ করছে না, এবং নবী রাহমাতুল্লিল আলামিন হিসেবে তোমাদের অনেক দোষ অপরাধ যেটা তোমরা গোপনে করেছো আমার নবী জানা সত্ত্বেও তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছে। নবী তারিফ করে দিয়া বলেন কে করেছে? ফার্স্টে নবী মিলাদ বয়ান করেছে, এবং নবী মিলাদের সাথে সাথে নবী দুটি গুণ বয়ান করেছে। একটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উলুমের অধিকারী আমার নবীকে এমন দান করেছে, এবং দুই নম্বরে আমার নবী আল্লাহ বলতেছেন আমার মাহবুব তোমাদের সমস্ত গোপন রহস্যগুলো জানা সত্ত্বেও তোমাদের গোপন অপরাধগুলো জানা সত্ত্বেও আমার নবী মাহবুব তোমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখতেছে। এই নবীর তারিফ প্রশংসা করিয়ে দেন তো এই কথাই কি খাদিজা আকুম মিনাল্লাহি নূরুন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে নূর এসেছে। কি এসেছে? সবাই বলো কি এসেছে? আচ্ছা ইমিতে আমরা তারা আছে একটা কথা সাহাবা আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন আল্লাহ জাআকুম মিনাল্লাহি নূর কাদ জাআকুম রাসূলুম মিনাল্লাহ। 30 পারা কোরআন বিদুয়া সে তোমার কথা 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 আছে না, কাদ জাআকুম বাশারুম মিসলুকুম বিল্লাহ কাদ জাআকুম বাশারুম মিসলুকুম। হ্যাঁ কি বশর কই ইমিতি জাআকুম না ইমিতি বলতে কি মাহবুব কুল ইন্নামা আনা বাশার। এই দুটো ধরে কোরআন দুটো করতে আল্লাহ কোথাও বলে নাই তোমাদের মাঝে বশর এসেছে, কিন্তু আল্লাহ কোরআনে একটি জায়গার মধ্যে বলেছে, তিনটি জায়গার মধ্যে আল্লাহ বলেছে মাহবুব কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মাহবুব আপনি বলুন আমি মিসলে বশর। ওয়া আর দশমিনে বলতে গুরুত্ব দিবা করে আমি একটা চ্যালেঞ্জ করতেছি রাসূল পাক আমি বশর এটা বলে নাই, আমার নবী বলতেছে আমি মিসলে বশর, আমি বশরের মতো। আল্লাহ আল্লাহ বলতেছেন আমার নবী বলতেছেন মাহবুব আল্লাহ বলতেছেন মাহবুব আপনি বলুন আমি বশরের মতো, আমি মানুষের মতো। আচ্ছা আপনারা বলেন যিনি মানুষ সে কি মানুষের মতো না মানুষ? মানুষ উগো কেন উগো গোলাপ ফুল আছে, ফুল প্রকৃত ফুল আছে না, গোলাপ ফুল আছে বাবা তোরা বসে গোলাপ আছে কেন গোলাপ ফুল উগো গাছ থেকে গোলাপ ফুলই বেরে ফুলের মতো হয় না, ফুল হয় কিন্তু ফুলের মতো কি গো আসল ফুল না ইনকি ফুল না না ফুল মতো ফুলের মতো কিন্তু গোলাপ ফুল মতো কি লাল গোলাপ ফুল সাদা গোলাপ ইবের বলতে সাদা এটা প্রকৃত ফুল না বরং এটা ফুলের মতো। তো আল্লাহ বলতে চান মাহবুব আপনি বলুন আমি বশর নই বশরের মতো। واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا
করেছি। আমি জিবরিলকে মরিয়ম আলাইহিস সালামের কাছে বছর করে পাঠিয়েছি, বলে নাই বছরের মতো করে পাঠিয়েছি। কারণ জিবরিল কি বছর না? নূরে বছর বানাই দিবে, বুঝতে বছর তো খুব কেন চেতনাবাদী নূরে বছর বানাই পাঠাইলি এবার বলে মিশতে বছর। যেমন জিবরিল আলাইহিস সালাম নূরে ফেরেশতা, সেই জিবরিল আলাইহিস সালাম নূরে ফেরেশতা। এই নূরে ফেরেশতাকে তখন আল্লাহ হযরত মরিয়ম আলাইহিস সালামের কাছে যখন পাঠাচ্ছিলেন, নূরানি সূরতে পাঠাইলেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম দেখবেন আর নূরি ফেরেশতার সাথে কথাবার্তা কিভাবে বলবে, বলার কোনো সিস্টেম থাকবে না। সেজন্য আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের সাথে কতটুকু কথা হয় দেখতে পায়, ওনাকে যখন দেখতে পায় কথা হয়, সেজন্য একজন নূরি ফেরেশতাকে আল্লাহ বছর বানাইলে মিশলে বছর করে নূরি ফেরেশতা জিবরিলকে মরিয়মের সাথে মধ্যে পাঠিয়েছিলেন। মরিয়ম আলাইহিস সালাম জিবরিল ডাইরেক্ট নূরি ফেরেশতার সাথে কথা বলতো। তুই কোনটা প্রশ্ন থেকে নূরি ফেরেশতার দেখা করার প্রশ্ন। সাধারণত মানুষ নূরে দেখুন না, বাবা এটা ফেরেশতা আছে আছে বুঝছো না? তুমি যদি ভুল পাচ্ছ তাতে যেটা কথা ফেরেশতা আর ভুল এটা ফেরেশতা ভুল আছে না? আমরা কি ফেরেশতা দেখতে দেখুন না? ওসব তো ফেরেশতা আছে আর কোন ফেরেশতা নেই, আছে না? তো দেখে যেটা নূরে, এই নূরি ফেরেশতাগুলোকে আমরা এখন দেখতে পাচ্ছি না। তো বুঝলেন নূর হলে সাধারণ সর্বসাধারণ মানুষ, নূরানি ফেরেশতাদেরকে এই সর্বসাধারণ আমাদের চোখ দিয়ে ফেরেশতা দেখবো? তো যেহেতু দেখবো না, তো তাদেরকে অনুসরণ কিভাবে করবো, তাদের সাথে কথা কিভাবে বলবো, তারা আমাদেরকে ওয়াজ কিভাবে করবে, তারা আমাদেরকে তদবির কিভাবে করবে? আপনার বাড়ি যদি আপনি মাহফিল করতেছেন, এখানে কোনো ফেরেশতাকে দাওয়াত দেওয়া হয়েছে না? কিয়া কোনো সেখানে জিবরিলের আলোচনা পাগল দেখি কত কিছু জানে, কিভাবে দাওয়াত দিবে, তো তিনি আরো বাগান করে আমাদের জিবরিল ফেরেশতা দেখে আমাদের এছাড়া বর্তমান সংজ্ঞান কথা আর দুইয়ে আমরা যদি এই 12 দিন ব্যাপী মানব শুরুতে জিবরিল আলাইহিস সালাম যদি প্রধান অতিথি করিতেন, ওয়াজ যদি এনে হাকিকত পাইবেন তিন আর কেউ তো বাজে দিল এটা কথা না। কিন্তু জিবরিল তো মানে কি দাওয়াত দিবার সুযোগ আছে না? কেন? ওদের জিবরিল একটা নূরানি ফেরেশতা, উনি যদি নূরানি ফেরেশতা যদি আসে, ওনাকে তো আমরা দেখব না, ওনার আওয়াজ ফলে তো বুঝবো না, ওনার আওয়াজও আমাদের বোঝার ক্ষমতা নেই, দেখার ক্ষমতা নেই। তো উনি আমাদেরকে ওয়াজ কিভাবে করবে, আমরা আমাদেরকে ওয়াজ কিভাবে শুনবো? আল্লাহ পাক বলেন মরিয়ম আলাইহিস সালামকে বাচ্চারা আল্লাহর কুদরতে একটা সন্তান দেওয়ার জন্য আল্লাহ এরাদা করলেন, কার মাধ্যমে দেবে? জিবরিলকে আল্লাহ পাক সিলেক্ট করলেন, কিন্তু কিভাবে দেবে? নূরানি সূরতে, ফেরেশতার আসল সূরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে যদি পাঠানো হয়, তো আপনারা বলেন একজন ফেরেশতা নূরানি সূরতে আসলে মরিয়মের সাথে কথা কিভাবে হবে, আলোচনা কিভাবে হবে? আলোচনা করতে গিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাম দূর থেকে ফু কিভাবে দেবে? সুতরাং সব কিছু ইন্তজামের কারণে আল্লাহ নূরি ফেরেশতাকে একজন মানুষের কাছে মানুষ রূপে পাঠিয়েছিলেন। কথাটা বুঝাইতে পেরেছি? তাহলে কোনো মানুষকে যদি কিছু দিতে হয় এবং কোনো মানুষ যদি ওনাদের কোরআন মাধ্যমে কিছু পেতে হয়, তখন নূরকে মানুষ রূপে পাঠাইতে হয়। আল্লাহ বলতেছেন আমি জিবরিলকে যেমন মিশলে বছর করেছি মাহবুব, আমি
সৃষ্টি করেছি না। রসুল পাক সাল্লাল্লাহু মেডি যদি হয় সারা দুনিয়া জানে যে মেডি তো কিছু কথা বলতে মাটি নবীতে কাছে তো নবীতে তো মাটি তো নবীতে কাছে মাটিতে তো নবী কিভাবে হবে কথা এটা নয় না তেল আমাদের হাদিস কি বলতে রসুল পাক সাল্লাল্লাহু বলতেছেন আনা মিন নূরি ওয়া কুল্লু খালকিন মিন নূরি, আমি আল্লাহর নূর থেকে আর সমস্ত কায়নাত বিশ্ব আমি রাসূলের নূর থেকে। সুবহানাল্লাহ। আরশ নবীর নূর থেকে। সুবহানাল্লাহ। নবীকে তো আরশের নূর বলা যাবে না, মাটি কিভাবে বলবে? আরশের নূর না মাটি বাবা, আরশের নূর না মাটি? নূর। নবীকে তো আরশের নূর থেকে সৃষ্টি করা হয়েছে, এটা বলা উঠিয়া বলতে হবে, কারণ আরশ নবীর নূর থেকে সৃষ্টি, কুরসি নবীর নূর থেকে সৃষ্টি, লৌহ নবীর নূর থেকে সৃষ্টি, সমস্ত কায়নাত নবীর নূর থেকে সৃষ্টি। নবী থেকে সবগুলো সৃষ্টি, নবী কোনো বস্তু থেকে সৃষ্টি নয়। এ আল্লাহ, তুমি তোমার নবীকে কোথা থেকে সৃষ্টি করেছো? নবীর হাকিকতের ম্যাটেরিয়াল কি দিয়ে তুমি তোমার মাহবুব সৃষ্টি করেছো? আল্লাহ বলতেছেন কি দিয়ে বানাবো? যখন কিছু ছিল না, আমার নূর ছাড়া আমি আল্লাহ আমার নূরের সমন্বয় থেকে আমার বন্ধু মুহাম্মদকে সৃষ্টি করেছি। আমি রাজ রহস্য ছিলাম, গুপ্ত খনি ছিলাম, আমাকে কেউ জানতো না। কে বলতেছে? আমাকে কেউ জানতো না, আমি কিছু সৃষ্টি করেছি। এরাদা করেছি আমি, এরাদা করলেও আমি বিকশিত হব, কায়নাত বিশ্ব আমাকে চিনবে। এরাদা করলেও ফাতাবাস্তু কবজাতাম মিন নূরি, আমি আমার নূর থেকে অথবা নূরের ছোঁয়া থেকে, আমি নূরের আলো থেকে আমি আমার বন্ধুকে সৃষ্টি করেছি। এক ফুট আমি আমার বন্ধুদের মুখে এক ফুট নূর দিয়ে আমি বললাম, হে নূর কুনি মুহাম্মাদা, তুমি মুহাম্মদ হয়ে যাও। বলতে বলুন সুবহানাল্লাহ। নবী কোথা থেকে? কোথা থেকে? নূর থেকে। আচ্ছা, আল্লাহ বলেন জাকুম মিনাল্লাহি নূর, কি বলেন? জাকুম মিনাল্লাহি নূর। জাকুম তোমাদের কাছে এসেছে মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে নূর। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আমাদের মাঝে এসেছেন আল্লাহর পক্ষ থেকে নূর। নবী একশোগুলো বলতেন না, না জন্মইগুলো একশোগুলো হয়ে যায়। আর যেসব আর সালাতে পরিভাষা আছে, বুঝি বলে আমি একটু মেসাল দিয়ে আপনাদেরকে একটু সহজ করতেছি। আমরা মাহফিলের মধ্যে 100 বুঝে না, না ওই বুঝে আল্লাহ কোরআন মধ্যে নবীর জন্মই বলে না। আমার নবীকে বলতে মাহবুব আপনি তো উম্মতের কাছে নূর হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। ওই বুঝাতে আয়াতুল্লাহ আগে অন্তর, আয়াতুল্লাহ আগে জন্ম হতে হয়েছে। জন্ম হওয়ার পরে আপনি এখানে আসার উপযুক্ত হওয়ার পরে আপনি এসেছেন। আপনাকে পাঠানো হয়েছে আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয়স্বজন, আপনার বোন আপনাকে মাহফিলের মধ্যে আসার উপযুক্ত হওয়ার পরে পাঠিয়েছে। তার মধ্যে আশা আর জন্ম হওয়ার মধ্যে বেশ সময় আছে। আল্লাহ বলতেন মাহবুব আপনি
নূরানি জগৎ থেকে নূর আসবে, নূরানি জগৎ থেকে কি আসবে? নূর আসবে। আল্লাহ মুস্তাফাকে নূরানি জগৎ থেকে এসেছেন বলেছে, আল্লাহর পক্ষ থেকে এসেছেন বলেছে। তো আল্লাহর কাছ থেকে নূর আসবে না মাটি আসবে? সৌদি আরব মানুষ আসবে, সৌদি আরব না মাটি। আমেরিকা তো কোনো মানুষ আসবে, আমেরিকাই না। ভারতের কোনো অধিবাসী বাংলাদেশের কোনো মানুষ সৌদি আরব গেলে বাঙালি তো জিজ্ঞেস মানুষ জীবের যেত না কথা টুকরা করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন নবী আল্লাহর পক্ষ থেকে। তো আল্লাহ এখানে কি মাটি না নূর? মাটি না নূর? রাসূল পাক আল্লাহ নূরানি জগতের এখান থেকে এসেছেন। নবীর জগৎ যদি নূরানি হয় তো নবীকে নূরানি বলা হবে না? এটা আমি বলি সহি ওই মুসান্নাফ আব্দুর রাজ্জাক বাবা মুসান্নাফ আব্দুর রাজ্জাক এই ইংরেজিতে তার যেটুকু কথা চলে আমি এই রাওয়ায়াতটি রাখবো। মুসান্নাফ আব্দুর রাজ্জাক মধ্যে আছে হযরতে ইমাম আব্দুর রাজ্জাক উনি হাদিস নকল করতেছেন। হযরতে মামুর বিন রাশিদ মোহাম্মদ বিন মুনকাদর হযরতে মামুর বিন রাশিদ উনি নকল করতেছেন মোহাম্মদ বিন মুনকাদর থেকে, উনি নকল করতেছেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে সম্মানিত হাজির, হযরতে জাবের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি মহব্বতের সাহাবা, উনিও সাহাবা, ওনার বাবাও সাহাবা। জাবের বাবা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম, হযরত আব্দুল্লাহ ওনার নাম আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল্লাহ, জাবের বাবা নাম আব্দুল্লাহ, উনিও সাহাবা যিনি উহুদের যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। বাপ শাহাদাত বরণ করেছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলার বাবা আব্দুল্লাহ। আমার নবী এটা তো মহব্বত চাইলেন, মহব্বত করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করেছিলেন বদরে, যা উহুদের মধ্যে যারা শাহাদাত বরণ করেছিলেন প্রায় 70 জনের মতো নবী, অনেক বড় বড় সাহাবা এরকমভাবে শাহাদাত বরণ করেছিলেন। উহুদের মাঠে আছে, উহুদের মাঠে বেশি মানুষ শহীদ হয়েছে। সেজন্য আমার নবী বলতেছেন তোমরা সবাই ক্লান্ত পরিশ্রান্ত, যুদ্ধের মধ্যে ক্লান্ত পরিশ্রান্ত, এতগুলো খবর খনন করা আর খবর খননে জানা পেলে কষ্ট, যুদ্ধ করার জন্য তোমরা পরিশ্রান্ত, কষ্ট হয়েছে, তোমরা খবর একটু বড় বড় খনন করবে। এক একটি খবরের মধ্যে 2 থেকে 2 এর মধ্যে 3 জন 4 জন করেও খবরের মধ্যে দখল করবে। একে খবরের মধ্যে প্রশস্ত করে 2 জন দখল করা যাবে। মশলা খেয়াল রাখবেন, কোন সময় এক সময় এমন সময় দুর্ঘটনা হয়ে যায়, পরিস্থিতি হইলে না এখন এই খবর খনন তো করার সময় খবর বড় করে খনন করে একই খবরে আলিদা আলিদা কখন করিয়ে 2 জন লাশ একসাথে দহন করতে পারবে এবং কিয়ামত আছে মহিলা পুরুষকেও এভাবে আলাদা দহন করতে পারবে। এরকম মশলা জানলে এই কিয়ামত কথা বলবে, মশলা কি হয় না তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন উহুদের সমস্ত শহীদদেরকে এতগুলো খবর খনন করা কষ্ট হবে, তোমরা এক এক করে 2 এর অধিক দফন করবে। তো আমার নবী নির্দেশ দিয়েছিলেন হযরতে আব্দুল্লাহকে সেই কবরের মধ্যে দফন করবে। তো হযরতে আব্দুল্লাহ তো জাবেরের বাবা, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ ওনাকে
তাদেরকে যেভাবে করে তোমরা দফন করো। কিন্তু আব্দুল্লাহর সাথে হযরত আমর ইবনে জমুকে এক কবরে দফন করে। ওদের মালামি একই কবরে সেটা দুজন দফন করে। এছাড়া কোনো ধরনের এক কবরের মধ্যে নবী দফন করবে ছিল ওই আমার নবী জানে এরা দুজন একজন আরেকজনকে দুনিয়ার মধ্যে একজন আরেকজনকে কি করত? ইংরেজরা বড় বড় মশলা এবার একজন আরেকজনকে ভালোবাসত, মহব্বত করে। আমাদের বলতেছেন একজন ইমানদার, একজন মুমিন যে যাকে ভালোবাসে, আমি রাসূল তাকে জুদা করতে চাই। দুনিয়ার মধ্যে এরা একজন আরেকজনকে মহব্বত করত। সুতরাং আল্লাহর ওয়াস্তে যে মহব্বত ভালোবাসা তাদের অন্তরের মধ্যে ছিল, আমি রাসূল তাদেরকে জুদা করতে চাই না, তাদেরকে একই কবরের মধ্যে দফন করে দাও। বন্ধু বন্ধুর সাথে একই কবর থাকে কি এখানে কবরের সাথে দফন করার পরে কিছুদিন পরে হযরত জাবের থেকে রিয়াদ কয়েক লোক খেয়াল করেছি। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু খেয়াল করলেন আমার বাবাকে একসাথে আমর ইবনে জমুকেও দফন করা হয়েছে। আমি খবর খনন করে আমার বাবাকে ওই কবর থেকে বের করে আলীগঞ্জে কবরস্থান করতে স্পেশাল কবর করতে ট্রান্সফার করব। কথা বলতে কথা বলি বাবা, তোমরা মসজিদের কথা বলিও না। কথা বলিও না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে একসাথে কবর দফন করতে বলেছিলেন দফন করা হয়েছে। ওনার বেটা এই যাবে কিছুদিন পরে মনস্থ করলেন যে আমি আমার বাবার কবর থেকে হযরত আমর ইবনে জমুকে রেখে আমার বাবাকে আর কবরের মধ্যে নিয়ে যাব। কিতাব বলতেছে প্রায় অনেক দিন পরে ওনাদের কবর খনন করা হলো। ওদের ময়দানে দ্বিতীয়বার বাকি কবর নেওয়া হয়। বোধ করে কখনো একটা অভাব আসেনি, বোধ করে কখনো মাথার দিকে টানেনি, পায়ের দিকে উঠে যায়, পায়ের দিকে টানলে মাথার দিকে খালি হয়ে যায়। আমার নবী বললেন আমার এই সাহাবা দেখে মাথার দিকে কাপড় টেনে পায়ের দিকে যদি খালি থাকে সেখানে মদিনা শরীফের এক ধরনের ঘাস আছে, সেই ঘাসের নাম ইজখর। ইজখর নামে এই ঘাসগুলো দিয়ে আমার এই সাহাবাদেরকে এদের পাগুলোকে ঢেকে দাও। প্রায় 8-9 মাস পরে হযরত জাবের ওনার বাবার খবরকে নতুন ভাবে খনন করলো। এইজন্য যে শহীদরা কবরের মধ্যে পৌঁছে না, শহীদরা জিন্দা, এরা সশরীরে কবরের মধ্যে জিন্দা। এটা সাহাবাদের আকীদা। সম্মানিত হাজিরিন, ওনার কবরকে অনেক দিন পরে খনন করা হলো। খনন করার পর দেখতেছেন তাদেরকে যেভাবে দফন করা হয়েছিল হুবহু সেভাবে আমাদেরকে পাওয়া গেছে। কিতাবের মধ্যে লিখতেছেন এটা বুখারী শরীফের সনদ থেকে আমরা বুখারী থেকে ওনাদের কবর খনন করার পরে ওনাদের পায়ের উপরে যে ঘাসগুলো দেওয়া হয়েছিল সেই ঘাসগুলো অনেক দিন পরেও তাজা তরতাজা রয়ে গেছে, লাল হয় নাই, নষ্ট বিনষ্ট হয় নাই, ঘাসগুলো পর্যন্ত জিন্দা রয়ে গেছে। ওখান থেকে ওনার বাবাকে তুলে অন্য জায়গাতে দফন করলো। দফন
করার পরে এটা করব মানে পূর্ণ করে দিছে, তার নিয়ে আমার বাবাকে দূরে আর এক জায়গার মধ্যে দফন করব। দফন যেখানে করেছে আল্লাহর দুহাত কি দফন করেছে, সেখানে পাহাড়ের মধ্যে বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির পানি নেমে ওনার বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কবরের অনেক পাথর অনেক মাটি পানির কারণে কি হয়ে গেছে, সরে গেছে। ওনার কবর একদম সরে খুলে যাওয়া উপক্রম। তো উনি হযরতে জাবের খেয়াল করলেন আমি আমার বাবাকে যেখানে দফন করলাম এটা তো সমস্যা, আমি আবার বৃষ্টি পড়লে পানি আসলে খবর অলরেডি ভুলে যাবে। সেজন্য ওনাকে আবারও কবর থেকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য যখন খুলেছে, খোলার পর দেখতেছে যাকে হযরত আব্দুল্লাহকে যেই কবর দফন করা হয়েছে ওই কবরটা খোলার পর দেখতেছে হযরত আমর ইবনে জৌহরের কবর মধ্যে চলে এসেছে। বাবার সাথে দেখতেছে সাহাবায়ে-কেরামদের কাছে করে বলা হলো, তখন বলতেছে হযরত নবী তাকে সঙ্গে দিতে বলেছেন কিয়ামত পর্যন্ত কেউ তার বন্ধুকে আলোক করতে পারবে না। মুস্তাফা কোন আপন বন্ধুকে যাকে মুস্তাফা একসাথে করতে বলেছেন তাকে কিয়ামত পর্যন্ত কেউ আলোক করতে পারবে না। এই সুন্নিরা আমার নবী বলেছেন এই আমার উম্মত তোমরা যদি আমার ওসি আলোককে ভালোবাসো, ইমাম হুসাইনকে ভালোবাসো, তুমি যদি সিদ্দিক আকবর মওলা আলীকে কি এক হযরতে মরিয়ম আলাইহিস সালাম বলেছিলেন ওই মানুষটি ওই জিবরিল মানুষ চুরুতে এসে মানুষের আকৃতিতে এসে বলেছিলেন, মরিয়ম আলাইহিস সালাম যখন একটা মানুষ দেখলো বলেছিলেন قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا, তুমি যদি তাকী হও মুত্তাকি হও আল্লাহকে ভয় করো, তুমি একজন পুরুষ এখানে কিভাবে আসলে আমি তোমার থেকে ক্ষমা চাই আমার রহমানের কাছে যে ইবে মানুষকে কি বলছো قالت إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। এ মরিয়ম আমি পৃথিবীর কোনো মানুষ নই, দেখেন ইবে আসলে মানুষ শুরুতে কিন্তু ইবে কথা মানুষ নয়। ইন্নামা আনা রাসূল রাব্বিকে, আমি তুমি আমাকে মানুষ শুরুতে দেখতেছো, মানুষ রূপে দেখতেছো, আমি মানুষ কি আপনি কি আমি রাসূল রাব্বিকা তোমার প্রভুর পক্ষ থেকে প্রেরিত, আমি তোমাকে এক নেককার সন্তান উপহার দেওয়ার জন্য এসেছি। আন্না ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালাম তাকু বগিয়া। হযরত মরিয়ম বলতেছে কিভাবে আমার কাছে সন্তান হবে, আমার কোনো বিবাহ সাথী হয় নাই, কোনো পুরুষের সংস্পর্শে আসি নাই, এবং আমি কোনো নাফরমান মহিলা নয়, আমি অবৈধ পথে কোনো সন্তান কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, সন্তান কিভাবে হবে? আল্লাহ বলতেছেন ওই জিবরিল বলতেছেন ফালা কাযালিকা, এ মরিয়ম তুমি যা ভেবেছো এটা তোমার যুক্তি, তোমার একটা কথা, তুমি যা বলছো সব ঠিক আছে, কিন্তু আল্লাহ বলতেছেন ওয়া আলাইয়া হাইয়া। এ মরিয়ম তুমি যে যুক্তি দিয়ে কথা বলতেছো একটা সন্তানের মা হতে গেলে বিবাহ হতে হবে, একটা পুরুষের সংস্পর্শে আসতে হবে, কিন্তু আল্লাহ বলতেছেন তুমি যা বলছো এটা তোমার যুক্তি, কিন্তু আল্লাহর কুদরত যুক্তি দিয়ে বোঝা যায় না। একটু বড় করে সুবহানাল্লাহ ইয়াকুনি গোলাম قال كذلك قال هو علي حي لنجعله آية للناس ورحمة منا وكان أمرا مخزيا। এ মরিয়ম তুমি যে যুক্তি বের করেছো তোমার যুক্তি বহাল আছে, ঠিক আছে, কিন্তু আল্লাহ বলতেছে তোমার যুক্তিটা আকলের বাইরে, তোমার যে নিয়ম আছে যে সিস্টেম আছে, আমি আল্লাহ যদি দিতে চাই আমি সিস্টেমের বাইরেও মানুষকে সন্তান দিতে পারি। তোমার যুক্তি তোমার আকল আল্লাহর কুদরতের সাথে মোকাবিলা করবে না। আল্লাহ বলতেছেন আমি আমার নবীর নূর
আমার রূহ থেকে সৃষ্টি করেছি। এখন পর্যন্ত দলিল পাওয়া গেছে, কোরআন শরীফ বলতেছে রাসূল পাক নূর হয়ে এসেছেন। এখানে যুক্তির কথা কেন বলবে? আকল কেন, আকলের দোয়া কেন দৌড়াবে? আল্লাহ যেটা বলেছেন এটার উপর আমাদের আকীদা, মুস্তাফা যেটা বলেছেন সেটার উপর আমরা সুন্নিদের আকীদা। ঠিক কি না বলে? আকীদা আল্লাহর কালামের উপর, আমাদের আকীদা মুস্তাফার হাদিসের উপর। ঠিক কি না বলে? আগামীকাল মাহফিল, তারপরে মাহফিল, তারপরে অনেকগুলো মাহফিল। তবে আপনারা সবাই যোগদান করে মাহফিলে আসবেন। আদব রক্ষা করবেন, এটা তো মনে রাখবেন। আদব বাবা, আদব ছাড়া কিছু অর্জিত হয় না। যার কাছে যত আদব বেশি, সে সব থেকে নিয়ামতের অধিকারী বেশি হবে। আদব ছাড়া কোনো কিছু অর্জিত হয় না। আমি সবাইকে মাহফিলে সবসময় যতদিন মাহফিল চলবে, একটা দিদিকে, একটা হল মসজিদ, একটা হল রাসূল পাকের মাহফিল, নবীর মজলিসে যত আদব করতে পারবেন, বিশেষ করে একটা আল্লাহর ঘরের মধ্যে অনুষ্ঠান হচ্ছে, আমাদের আচরণ বিচরণে এ ধরনের কোনো আচরণ বিচরণ যেন আমরা না করি, আল্লাহ পাক আজকে মাহফিল পবিত্র আমিন বলেন।